এখন যাচ্ছি আমাদের পাশের গ্রামেই একটা সাপের সন্ধান পাওয়া গেছে। এখন সেখানে সাপ উদ্ধার করতে যাচ্ছি। আপনারা দর্শনার্থী যারা আছেন এখন দেখতে পাবেন সাপটা সন্ধান পাওয়ায় ওখানে যাচ্ছি। আমাদের কিছুক্ষণ আগে ফোন দিয়ে জানানো হচ্ছে, সেখানে আমরা সাপটাকে উদ্ধার করতে যাচ্ছি এখনই। ক্যামেরা অধিক ধরবেন। সাপটা খুব ডেঞ্জারাস সাপ। এখন এই সাপটাকে ধরতে দাঁড়ান, ধরেন না, ধরেন না, আগে ধরেন, আগে ধরেন না। আমরা তো এই নালার মধ্যে দিতে চাই। দেখলেন কিভাবে আমরা তো এই নাড়া কাটি এই ফাইল দৌড়তেছি, যাইতেছে। এই আমরা রাখি বিষাক্ত সাপ, বিষাক্ত সাপ তো আর আমরা চিনি না কি সাপ। সবগুলো আইসি এটা একটা চন্দ্রবোড়া সাপ, বুঝছেন? সাপটা চন্দ্রবোড়া সাপ। এদিকে যাইতেছি, এখন পরিষ্কার যাক, তারপরে আমরা দেখি ভালোভাবে সাপটাকে, তারপর আমরা উদ্ধার করবো। এখন উদ্ধার করবো। দূরে যান, দূরে যান। আপনারা সবাই দূরে দূরে যান, দূরে যান, সবাই দূরে যান, সবাই দূরে যান। পরিষ্কার আনে সব তোমার সব এই যে যাইতেছে, গেলে গেলে ভাই শালা কি বড় ডেঞ্জার না। ওস্তাদ আর যাওয়া নাই, আর যাইতে পারবে না, আর যাওয়া নাই। ওস্তাদ আইব, থাকেন তো বাইক বলো সাপটা চোখে পড়ছে, চাল্লাই যান। থাম করু কেটে ধর বস্তা কই, বস্তা কই। কিছু বলেন। এটা একটা চন্দ্রবোড়া সাপ, এবং অনেকের সময় গ্রামগঞ্জে গুয়েপোড়া সাপ বলে, চন্দ্রবোড়া বলে, রাসেলস ভাইপার বলে। এই সাপগুলো এগুলো ধান কাটে সাধারণত থাকে। কৃষক যখন ধান কাটে তখন এই সাপগুলো মানে আক্রমণ করে যে কোনো মুহূর্তে, কিন্তু কৃষক বুঝতে পারে না যে মাটির নিচে এই সাপটা লুকানো থাকে। যখনই কৃষক পা ফেলায় তখন এই সাপটা আঘাত করতে শুরু করে। কিন্তু এই সাপটাকে এখন যারা এখানে কৃষক নাড়া এখান থেকে ধান কাটতেছিল ধান খেতে, তখন ওনাদের চোখে পড়ে বিজয় এই সাপটাকে আমাকে যখন ফোন করে বলে, আমি এই সাপটাকে উদ্ধার করতে আসি। এবং আমাদের এই নন্দীপাড়া বা বাংলাদেশ স্নেক ভ্যানাম প্রজেক্ট থেকে আসছি। এই সাপটাকে আমাদের এখন ফার্মে নিয়ে যাবো। মূলত এই সাপটা একটা স্ত্রী সাপ। এই সাপটা অনেকগুলো বাচ্চা দেয়। এই সাপগুলো আমাদের ফার্মে একটা সাপ আছে, আমরা আরও একটা সাপ আজকের এখান থেকে উদ্ধার করলাম এই গ্রাম থেকে। সাপ এবং এটা ইন্টারন্যাশনাল হিসেবে প্রায় এটার অনেক মূল্য, এটা বিশেষ। আমরা এখন এটা আমাদের ফার্মে নিয়ে যাচ্ছি, কিছুক্ষণের ভিতরে আমাদের ফার্মের কাছে পৌঁছে যাব। এটা ব্যাগে বেঁধে
ব্যাগ নিয়ে আসেন, ব্যাগ করে এখন আমরা এটাকে ব্যাগে ভর্তি করতেছি। কিছুক্ষণের ভিতরে আমাদের ফার্মে নিয়ে যাব এবং এই সাপটাকে আমরা ওখানেই রাখবো, লালন পালন করবো। আমরা এটা এখন ব্যাগের ভিতরে ঢুকিয়ে রাখছি। ফার্মের এই 4 জন লোক আছে আমার সাথে, ওনাদেরকে নিয়ে সাপটা উদ্ধার করলাম।